আজকের হট নিউজে স্বাগতম। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে এসেছে নতুন বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, ভারত নাকি বাংলাদেশের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে ষড়যন্ত্র করছে। এই বক্তব্য ঘিরে তীব্র আলোচনা চলছে। পুরো খবরটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে অনুষ্ঠিত এক ঐক্য ও সংহতির সমাবেশে এই বক্তব্য দেন আব্দুল হান্নান মাসুদ। এ সময় এনসিপি নেতা ছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড়ব না। 1971 সালে যেমন পাকিস্তানের মোকাবেলা করেছি, 2025 সালেও ভারতের মোকাবেলা করব। তার এই মন্তব্য মুহূর্তেই উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। হান্নান মাসুদ আরও দাবি করেন, ভারত নাকি শেষ ট্রাম্প কার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, একটা ভুয়া ধর্ষণের ঘটনা তৈরি করে তারা পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তরুণ নেতৃত্ব নিয়ে হান্নান মাসুদ বলেন, তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। বাংলাদেশ যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ায় 35 বছর বয়সী প্রধানমন্ত্রী হয়েছে, বাংলাদেশেও ইনশাল্লাহ 35 বছর বয়সী প্রধানমন্ত্রী হবে। তার এই মন্তব্যে তরুণদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা জানান। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি মায়া কান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনো ভোট চাইতে আসব না। আপনারা বিপদে আপদে যাকে পাশে পাবেন তাকেই ভোট দেবেন। তার এই বক্তব্যে স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন বিতর্ক তৈরি হতে পারে। পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীলতা নিয়ে আগে থেকেই নানা আলোচনা চললেও একজন জাতীয় পর্যায়ের নেতার এমন প্রকাশ্য অভিযোগ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা কি মনে করেন, পার্বত্য অঞ্চল নিয়ে সত্যিই কি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন, আর দেশের সর্বশেষ আপডেট পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস।